আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা বাবাতে নবীজিকে ভালোবাসা পাক কালামের ঘোষণা রে পাক কোরআনের ঘোষণা নবীজিকে ভালোবাসা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মুর্শিদ নাম যে গলে পড়ো ওই নামে হও দেওয়ানা রে ওই নামে হও দেওয়ানা দয়াল বিনে রোজ হাসরে মুর্শিদ বিনে রোজ হাসরে আপন কাউরে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা গভীর মনোযোগ আজরাইল আলাইহিস সালামকে বললেন ভাই আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমার মা ফাতেমার সঙ্গে আমি কথা বললেই মনে আছে নাকি মা ফাতেমা বললেন বাবা আপনি তো শরীয়তের পর্দা নেবেন আপনি তো থাকবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনাকে কোথায় পাবে মা ফাতেমা কান্না করতেছে আর বলতেছে দয়াল নবীজি বললেন মা ফাতেমা রে ও মা ফাতেমা আমি নবীজির আশেক আমি নবীজির প্রেমিক যারা হবে আমি নবীজির উম্মত যারা হবে নবীর উম্মত সবাই নয় নবীর উম্মত সবাই নয় আল্লাহর বান্দা সবাই কিন্তু নবীর উম্মত সবাই হতে পারে না নবীর উম্মত হতে গেলে প্রেম লাগে ভালোবাসা লাগে নবীর অনুসরণ লাগে ঠিক কিনা নবী আমার বললেন মা ফাতেমা রে আমি নবীজির প্রেম ভালোবাসা আমি নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে আমি নবীজি তার মরণের সময় হাজির থাকবো কন্যা সুবহানাল্লাহ মরণের সময় নবী আমার হাজির থাকবে নবী বললেন মা ফাতেমা রে ও মা ফাতেমা মরণ যন্ত্রণা কেমন হবে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখেন মরণ যন্ত্রণা কেমন হবে চোখগুলো উল্টে যাবে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে আজরাইল আসবে ঈমানটাকে জানটাকে বের করে নেওয়ার জন্য শয়তান আসবে ঈমানটাকে হরণ করে নেওয়ার জন্য নবী বললেন মা ফাতেমা রে ও ফাতেমা শয়তান আসার আগ মুহূর্তে আজরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজি আমার ওই আশিকের মৌতের শয়তান আসার আগ মুহূর্তে আজরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজি তার সামনে হাজির থাকব আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন মা ফাতেমারে আমাকে মৌতের টাইমে পাবে, আমার আশেক উম্মতগণ মৌতের টাইমে পাবে। বাবা তারপরে আপনাকে কোথায় পাবে? কবরে পাবে, কবরে পাবে। কবরে আমার নবীজির হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আকীদা কি? বেঈমানেরা বলে নবীজির ফটো ছবি দাবি কবরের মধ্যে। নাউজুবিল্লাহ। নবী আমার সশরীরে কবরে হাজির থাকবে, আশিকের সামনে হাজির থাকবে। আল্লাহু আকবার কর। বাবা তারপরে কোথায় পাবে? মা ফাতেমা বললেন বাবা তারপরে কোথায় পাবে? কোথায় পাবে? দয়াল নবীজি বললেন হাসরে পাবে, ফুলসিরাতের পারে পাবে, মেজানের ঘাটে পারে পাবে, মেজানের পাল্লার কাছে পাবে, হাউজে কাউসারের পারে পাবে। বাবা তারপরে কোথায় পাবে? দয়াল দরদি নবীজি বললেন মা ফাতেমা রে আমাকে জাহান্নামের গেটের সামনে পাবে। কোথায় পাবে? গেটের সামনে পাবে। মা ফাতেমা বললেন বাবা ও বাবা আপনি গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবেন? তার নবীজি বললেন ফাতেমা রে আমি এই কারণে দাঁড়িয়ে থাকব, আমি দেখব আমি নবীজির যার্রা পরিমাণ প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে। কিছু সংখ্যক আমার উম্মতদেরকে ফেরেশতারা হাতে গলায় বেনি পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আমি নবীজি তাদের হাত থেকে জাপটা দিয়ে কেড়ে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে শাফায়াত করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে দাওয়াত দিয়ে গেলাম ওলি আল্লাহর কথা ভীতি প্রদর্শন উপদেশকারী হিসেবে বলে গেলাম, কারণ কি বলবে না বলবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। কিছু সংখ্যক মানুষ যখন ওলি আল্লাহদেরকে মানবে না, আল্লাহর দ্বীনের পথে যখন চলবে না, তখন একদল মানুষ তাদেরকে কি করবে? ফেরেশতারা কি করবে? তাদের গলায় বেরি, হাতে বেরি, পায়ে বেরি পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। জাহান্নামের গেট দারণ বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজুনাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তোমাদের কাছে কি ভীতি প্রদর্শন আসে নাই? আল্লাহর কথা শোনো নাই, রাসূলের কথা শোনো নাই? কেন এই জাহান্নামে আসলে? বেঈমান বলবে কালু বালা কদ জানা নাজির, আমাদের কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি, গুরুত্ব মনে করি নাই। সেদিন যতই আফসোস করুক না কেন, কত বাজে কোনোই কাজে আসবে না। এই জন্য এটা ওলি আল্লাহর মজলিস। ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। 40 সেলহাম হলে খানা পিনার আয়োজন করবেন, দোয়ার মাহফিল করবেন। এখন মোল্লা মুন্সি দোয়াই তুলে দিছে। নাউজুবিল্লাহ কোন। অথচ বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস, বুখারী শরীফের মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার আমাকে বলুন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনগুলি? দয়াল নবীজি বললেন মানুষকে দেখলে সালাম দিবা এবং মানুষকে মেহমানদারি করাবা বেশি বেশি। সুবহানাল্লাহ। একটা নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যে মেহমান ছাড়া উনি খাবারই খাইতেন না। তাই জন্য মিলাদ মাহফিল করবেন, দোয়ার আয়োজন করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন, রওজা জিয়ারত করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা বাবার কবরের জিয়ারতের মাধ্যমে, কোনো মানুষের কবরের জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয়, মওতের কথা স্মরণ হয়। ঠিক কি না? তা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখন পরম পবিত্র মিলাদ শরীফ।
तो इसमें जात अल्लाह 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 मोहब्बत है अल्लाह 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 अल्लाह